আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো রয়েছেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব আসলে কিভাবে আমরা রিগ্রেশন লাইন ড্র করি এবং কিভাবে আমরা রিগ্রেশনটাকে রান করি। রিগ্রেশন কি? রিগ্রেশন আসলে দেখাই একটা ভ্যালুর সাথে, অর্থাৎ একটা এক্স ভ্যালুর সাথে আর একটা ওয়াই ভ্যালুর যে সম্পর্কটা, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট ভ্যালুর সাথে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে রিলেশনশিপটা, সেটাকে ব্যাখ্যা করা হয় রিগ্রেশন দিয়ে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ একটি জিনিসের উপরে আরেকটা জিনিসের নির্ভরশীলতাটাই হচ্ছে রিগ্রেশন। তো রিগ্রেশন কখনো পজিটিভ হতে পারে, কখনো নেগেটিভ হতে পারে। অর্থাৎ একটি জিনিস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আরেকটি জিনিস কমতে পারে, অথবা একটি জিনিস বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আরেকটি জিনিস বৃদ্ধি পেতেও পারে। এখানে দেখুন লেখা রয়েছে রেইনফল এবং কোয়ান্টিটি সোল্ড। তো যখন আমাদের রেইনফলটা বাড়বে তখন আমাদের আমব্রেলার কোয়ান্টিটি সোল্ডটা অটোমেটিকলি বেড়ে যাবে। তো এটা হচ্ছে পজিটিভলি রিলেটেড। আমরা এর আগে একটা চার্ট দেখে আসছি, সেটাতে ঠিক একইভাবে আমরা স্ক্যাটার ডায়াগ্রাম আঁকাইছি এবং সেখানে দেখুন এই চার্টটা ও ডাউনওয়ার্ড না, এটা আপওয়ার্ড একটা স্লপ পাচ্ছি আমরা এখান থেকে, অর্থাৎ বলতে পারি এটা পজিটিভলি রিলেটেড। তো আসলে আমরা যদি রিগ্রেশন লাইন ড্র করি সেটা আমরা ওইভাবে দেখতে পাবো। বাট রিগ্রেশনের তো একটা ইকুয়েশন আছে। ইকুয়েশনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এর মধ্যে সম্পর্কটাকে আসলে বোঝানো হয়ে থাকে। তো এই রিগ্রেশনটাকে রান করালে আমরা আরও অনেক জিনিস পাই, যেখানে এই যে রিগ্রেশন স্ট্যাটিস্টিক্সে এখানে আপনার ইন্টারসেপ্ট কোনটা আছে, রেইনফল কোনটা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে কোফিসিয়েন্ট স্ট্যান্ডার্ড কোনটা, এই সকল বিষয় নিয়ে আজকে একটু বড়সড় করে একটা আলোচনা হবে। আশা করি আপনারা সকলে বুঝতে পারবেন। তো শুরু করার আগেই যে জিনিসটা আমি আপনাদেরকে বলে নিতে চাই সেটা হচ্ছে, এখানে দেখুন আমি একটা ইকুয়েশন রাখছি y ইকুয়াল টু 47.143x মাইনাস 630.33। একটু আগে যেটা বললাম যে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা আপনাদেরকে বলেছি আমি। এখানে এই যে x এর সাথে যে ভ্যালুটা আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটাকে আমরা m বলছি এম এক্স প্লাস সি, তো এইখানে যে এক্সটাকে আমরা দেখতে পাচ্ছেন, এই এক্সের সাথে যে ভ্যালুটা রয়েছে সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট। কি বলা হয়? এক্স এর কোএফিসিয়েন্ট। দেখুন এখানে আমরা অলরেডি রিগ্রেশন রান করেছি, যদি আমি রিগ্রেশন রান করে আবার দেখাবো। তো এখানে ধরুন কোএফিসিয়েন্টটা দেওয়া আছে 630.33.335, এখানে ঠিক সেটাই রয়েছে। তো কোএফিসিয়েন্ট প্লাস হচ্ছে ইন্টারসেপ্ট। ইন্টারসেপ্ট কোনটা? 630 এই যে ইন্টারসেপ্ট দেখুন, ইন্টারসেপ্ট হচ্ছে এই যে 630.33। তো আসলে আর এখানে এই যে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট 47 পয়েন্ট, এটা দেখা যাচ্ছে এখানে। তো আসলে এই যে ভ্যালুটা, অর্থাৎ এই ইকুয়েশনটা আমরা কোথা থেকে পেলাম? ইকুয়েশনটা পাওয়ার পিছনে তো অবশ্যই একটা কারণ রয়েছে, সেটা আমরা যদি একটু আগার আমাদের এই চার্টে দেখে আসি। এখানে দেখুন কিন্তু আমরা চার্ট থেকে খুব সুন্দরভাবে সেই ইকুয়েশনটা বের করে নিয়েছি। জাস্ট আমরা রিগ্রেশন লাইন ড্র করার আগে স্কেচার ডায়াগ্রামের মাধ্যমে দেখে নিতে পেরেছি। তো এই ভিডিওটা আমার চ্যানেলেই রয়েছে, বিস্তারিত জানতে আপনারা ভিডিওটি দেখতে পারেন, কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পারবেন। তো চলুন আমরা রিগ্রেশন লাইন ড্র করে দেখাই। তো রিগ্রেশন লাইন ড্র করার আগে আমার এখানে যে বিষয়গুলো ড্র করা রয়েছে এগুলো আমি চাচ্ছি মুছে দিতে। তো মুছে দেওয়ার জন্য আমি এগুলো সম্পূর্ণটাই মুছে দিব, আমি কিছু থাকবে না, অর্থাৎ আমার এই ইনফরমেশনগুলো আমি কিছুই রাখবো না। আজান দিচ্ছে, আমি আজানের পরে আবার আসছি ইনশাল্লাহ। তো দেখুন এখান থেকে আমি চাচ্ছি যে আমার যে এই পাশের যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো ডিলিট করে দিতে। এখানে জাস্ট একটা ক্লিক দিব আমি। ক্লিক দেওয়ার পরে কন্ট্রোল দিয়ে স্পেস দিব। এখানে আসুন, আমি চাচ্ছি এগুলো ডিলিট করে দিয়ে কন্ট্রোল দিয়ে স্পেস শিফট দিয়ে পাশে মেরে আমি যদি সরাসরি কন্ট্রোল দিয়ে মাইনাস মারি, তাহলে আমার যে ইনফরমেশনগুলো ছিল উপরে সবগুলো মুছে চলে গেল। তো এরকম শর্টকাট অনেক টুল রয়েছে যেগুলো একটা একটা করে আমরা চাইলেই শিখতে পারি। তো চলুন আমরা রিগ্রেশন লাইন ড্র করে দেখাই। তো রিগ্রেশন লাইন ড্র করার জন্য সবার আগে আমরা চলে যাব এখান থেকে, দেখুন ওপরে যে টুলবার রয়েছে সেখান থেকে চলে যাবেন ডাটাতে। ডাটা থেকে আপনাদের এই পাশে রয়েছে দেখুন ডাটা অ্যানালাইসিস। তো এই ডাটা অ্যানালাইসিস এই টুলসটা আপনাদের ল্যাপটপে অনেকের মাইক্রোসফট এক্সেলে না থাকতে পারে। তো কীভাবে ডাটা অ্যানালাইসিস টুলসটাকে আনবেন এই নিয়েও একটা ভিডিও রয়েছে আমার চ্যানেল থেকে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। খুব সহজে ডাটা অ্যানালাইসিস টুলসকে কীভাবে 1 মিনিটের মধ্যে আনতে পারেন সে বিষয় নিয়ে ভিডিও আছে, আপনারা দেখবেন। তো সরাসরি আমি ডাটা অ্যানালাইসিসে ক্লিক দিচ্ছি। তারপরে এখান থেকে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা সরাসরি চলে আসুন নিচের দিকে আস্তে আস্তে।
নিচের দিকে আসার পরে দেখুন রিগ্রেশন বলে একটা অপশন অটোমেটিক চলে রয়েছে, রিগ্রেশন রয়েছে, স্যাম্পলিং রয়েছে, টি টেস্ট অনেকগুলো রয়েছে। আমি রিগ্রেশনে ক্লিক দিচ্ছি, দেন আমি ওকেতে ক্লিক দিচ্ছি। দেন আমার কাছে দেখতে চাচ্ছে যে আসলে ইনপুট ওয়াই রেঞ্জ এবং ইনপুট এক্স রেঞ্জ আমরা একটু আগে দেখে আসছিলাম। আমি একটু পিছনের দিকে ফিরতে চাই, সেখানে আমি বলছিলাম যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো ওয়াইটা কি এখানে, ওয়াইটা ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? দেখুন ওয়াইটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ওয়াইটা এক্সের উপরে ডিপেন্ড করছে। তাহলে আমাদের এই যে ইকুয়েশনটাতে এখানে এখানে ওয়াই কোনটা, তাহলে এখানে ওয়াই কোনটা, ওয়াইটা ডিপেন্ড করছে, তাহলে ওয়াই ডিপেন্ড করে কোনটা, ডিপেন্ড করে কোয়ান্টিটি, সো এটা, তাই তো? তাহলে আমি এটাকে একটু সিলেক্ট করে দিচ্ছি, তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। খুব সহজে একবারে সিলেক্ট করা সম্ভব, ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন, কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড মারলে ওটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। এরপর আমাদের চাচ্ছে এক্স রেঞ্জ মানে যেটার ভ্যালু চেঞ্জ হতে পারে, ঠিক সেইটা উপরে এটা আমরা রেইনফল মিনিমাম এটাকেও আমরা কন্ট্রোল শিফট ডাউনওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে নিচের দিকে দেখুন আমরা এখান থেকে আমরা চাচ্ছি যেটাতে চাইতে সে হচ্ছে লেভেলস রাখবেন, আপনারা সবসময় এখান থেকে লেভেলস রাখবেন, কনফিডেন্স দরকার নাই, লেভেলস করে রাখবেন। দেন হচ্ছে আমরা আউটপুটটা আমরা কোথায় চাচ্ছি, নিউ ওয়ার্কশিটে চাচ্ছি না যে অ্যাভেলেবেল যেখানে রয়েছে, অর্থাৎ যে আমাদের ওয়ার্কশিটটা রয়েছে সেখানে আমরা চাচ্ছি। তো আমরা চাচ্ছি আমাদের এই যে ওয়ার্কশিট রয়েছে সেখানে আউটপুট রেঞ্জ আমরা সিলেক্ট করে দিব। তো আমরা এখানে গিয়ে এখানে গেলাম, যার পর আমরা আসলে কোথায় চাচ্ছি আউটপুটটা, আমি চাচ্ছি এই ভ্যালুতে, এটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, আমার মোটামুটি কাজ শেষ। দেখুন আমি কিন্তু যে যে জিনিসগুলো নিব সেগুলো সিলেক্ট করে দেওয়া হয়ে গেছে আমার। তো সিলেক্ট করে দেওয়ার পরে আমি যদি ওকেতে ক্লিক দিই, অটোমেটিক একটা রিগ্রেশন লাইন আমার সামনে ড্র হয়ে যাবে। তো এই হচ্ছে রিগ্রেশন লাইন, দেখুন আমার ড্র হয়ে গেল। আসলে রিগ্রেশন লাইন সম্পর্কে যারা বিস্তারিত জানেন না, তাদের জন্য একটু বোঝাটা একটু কষ্টই হবে বিষয়টা। তো আমি দেখুন আমি এটাও একটা ছোট্ট একটা টিপস আপনাদের বলে দিই, যে কিছু ভ্যালু কেটে গেছে, তো সেইগুলা এই যে যেমন লোয়ার এটা ভ্যালুটা কেটে গেছে, অর্থাৎ এর জন্য আরও জায়গা লাগবে। তো জায়গা নেওয়ার জন্য উপরে সরাসরি ওর বারে যাবেন, যাওয়ার পরে আপনারা ডাবল ক্লিক করবেন জাস্ট, তাহলে ওর যে নির্দিষ্ট যতটুকু ভ্যালু প্রয়োজন, ওর কিংবা যতটুকু স্পেস প্রয়োজন ততটুকু নিয়ে নেবে অটোমেটিকলি। আমরা অনেক সময় মাউস দিয়ে টেনে টুনে বড় করতে চাই, এটা একটা শর্ট ট্রিক্স, এটা কাজে লাগবে। তো এখান থেকে আমরা ওখানে যে আমাদের ইকুয়েশনটা ছিল, যে এই যে ইকুয়েশনটা, আমরা চাইলে ইকুয়েশনটাকে আমরা একটু সুন্দর করে কপি করে ওখানে নিয়ে যেতে পারি, যেন আপনাদের বোঝার জন্য সুবিধা হয়। আমরা চাচ্ছি এই ইকুয়েশনটাকে একটু কপি করে নিতে, ঠিক আছে? ইকুয়েশনটাকে একটু কপি করে নিব যেন সুবিধা হয় আপনাদের। তো এখানে আমরা রিগ্রেশনটাই করেছি, তো এখানে আমি পেস্ট করে দিচ্ছি, যেটাকে আমরা নিয়ে আসলাম, সরি হচ্ছে কপি সম্ভবত হয়নি, এবার হয়েছে হয়তো বা, এবার একবার ভালো করে কপি করে নিচ্ছি। সবকে আমরা দেখি এবার হলে, আচ্ছা না হলে নাই, ওটা আমাদের অতটা ইম্পর্টেন্ট বিষয় না, তখন চলে আসছে। আমরা আসলে যেটা বলার জন্যই আসলে তো আমাদের এই কোয়েশনটা আমরা এখানে পেয়ে গেলাম। তো এই ইকুয়েশনটার সাথে রিগ্রেশনের একটা সম্পর্ক রয়েছে, একটু আগে আমি বলছিলাম যেখানে এক্স এর সাথে যেটা রয়েছে সেটা কোএফিসিয়েন্ট আর বাকিটা হচ্ছে ইন্টারসেপ্ট। তো এখানে দেখুন এই যে ইন্টারসেপ্টটা আমাদের এখানে দেখাচ্ছে, আর এই যে কোএফিসিয়েন্টটাও আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে আমরা প্রত্যেকটা দিয়েই একটা করে রিগ্রেশনের এই লাইন লিখতে পারি, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এটা লিখতে পারি। প্রথমটা দিয়ে আমাদের লেখা রয়েছে যেটা আমরা সরাসরি ওই চার্ট থেকে পেয়েছি, পরেরটা ঠিক এইভাবে লিখতে পারবো। এই যে পরেরটা 434 এটা 5 এটা, অর্থাৎ এটা দিয়ে আমরা এখানে লিখতে পারবো। তাহলে এখানে আসবে 434.84 এবং এখানে এক্স এর সাথে আসবে কত, 5.31, এভাবে আমরা লিখতে পারবো। এখানে পি ভ্যালু বলে একটা জিনিস রয়েছে, তো এই বিষয়টা আমরা না দেখলেও নাই। তো যতটুকু বলার ছিল সেটা হচ্ছে রিগ্রেশন লাইন কি করে ড্র করে, এবং এখানে রিগ্রেশন লাইনের যে বিষয়গুলো একটা আরেকটার সাথে ডিপেন্ডেন্ট কিনা, কিংবা এই লাইনের যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা কীভাবে আমরা ড্র করতে পারি সে বিষয় নিয়ে আলোচনা ছিল মূল বিষয়। আশা করি আপনারা সমস্ত বিষয়টি বুঝতে পেরেছেন। বিস্তারিত ভিডিও থাকবে এই ক্লাসগুলোর উপরে, যাদের প্রয়োজন তারা দেখতে পারেন, সাথে থাকতে পারেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।